যদি আমার কাছে সওয়াল করেন তাহলে বলবো নিজের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান কাউকে ইবাদত করুন। এমন এক সত্তার ইবাদত করুন যিনি সকল গুণাবলীতে আপনাদের ঊর্ধ্বে। আচ্ছা বলুন তো, পাথর ও কাঠ কি আপনাদের ঊর্ধ্বে নাকি আপনারা? হরেক রকম জানোয়ার কি আপনাদের ঊর্ধ্বে নাকি স্বয়ং আপনারা? এতে কোনো সন্দেহ নেই যে সৃষ্টির সকল সত্তা আপনাদেরই অধীনে, আপনাদের থেকে নিচুতে অবস্থান করছে। তার মানে তো এই দাঁড়াচ্ছে যে মানুষেরাই সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আচ্ছা, আপনাদের কেউ কি আমাকে দেখাতে পারবেন যে ইনসানের চাইতে সেরা কেউ আছে? খোদাগণই তো সকলের চাইতে ঊর্ধ্বে। যে সকল খোদাগণ পাথর ও কাঠ দ্বারা নির্মিত, সেই সকল খোদাগণ আপনাদের চাইতে ঊর্ধ্বে। যেসব খোদা আত্মাহীন, অক্ষম ও মুখাপেক্ষী, যার কাছে কোনরূপ কল্যাণ ও বরকত নেই, তাকে ইবাদত করা কি অধিক উপযুক্ত? নাকি যে খোদা তার কুদরত দ্বারা 7 বছর বৃষ্টি বর্ষণ করল যেন আপনারা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা ও মৃত্যুর কবল থেকে নাজাত পেতে পারেন, তিনি উত্তম। আমরা এমন এক মাবুদের ইবাদত করি যিনি তার বান্দাদের নাজাত দেবার জন্য ইউজারশিপকে পয়গম্বর করে পাঠিয়েছেন। বছরের পর বছর তাকে কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে, বছরের পর বছর তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল যেন একদিন তার মাধ্যমে তার বান্দাদের নাজাত দেওয়া যায়। যদি আমরা ইবাদতখানার বাইরে কদম ফেলি তাহলে সকলেই বুঝে ফেলবে যে আমাদের যুদ্ধের ইচ্ছা রয়েছে। নিঃসন্দেহে তখন প্রতিরোধের মুখোমুখি হব। অতএব উত্তম হচ্ছে লেবাস পরিবর্তন করো। লেবাসের নিচে অস্ত্র লুকিয়ে রাখতে হবে। তোমরা সবাই গুদামগুলোর সামনে ওত পেতে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে। আমি পূর্বের মতোই সিপাহী সহ সেখানে গম সংগ্রহ করতে যাব আর উপযুক্ত ফুরসতে গুদামের কর্মচারী এবং প্রহরীদের উপর হামলা করে সমস্ত গম ছিনিয়ে নিব আর সেগুলো ইবাদতখানায় নিয়ে আসব। কেউ ঠেকাতে পারবে না। কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে হত্যা করবে। 3-4 জন করে আলাদা আলাদা দল হয়ে যাও আর আস্তে আস্তে সাবধানে গোদামের দিকে চলে যাও। আর শোনো, ঘোড়াগুলোকে গম আনার ভান করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও।
15 বোরা, 20 বোরা, 30 বোরা, 15 বোরা, 20 বোরা, 15 বোরা,